This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রচলিত শক্তির ব্যবহারের উপর নির্ভরতা কমাতে চাইছে ভারতীয় রেল। নেট জিরো 2030-এর অধীনেই পুনর্নবীকরণযোগ্য শক্তির উপরে ভরসা বাড়াতে চাইছে ভারতীয় রেল। সেই কারণেই পারমাণবিক বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ু এবং তাপবিদ্যুতের উৎসগুলির দিকে ঝুঁকছে ভারতীয় রেল। এমনকি 2030 সালের মধ্যে ট্রেন চালানোর জন্য 10 গিগাওয়াট ট্র্যাকশনের শক্তি উৎপাদন সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। 2030 সালের মধ্যে 3 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং আরও 3 গিগাওয়াট তাপ ও পারমাণবিক শক্তি কেনার পরিকল্পনা করেছে। ট্র্যাকশনের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট 4 গিগাওয়াট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির সঙ্গে চুক্তির মাধ্যমে সংগ্রহ করা হবে বলে পরিকল্পনা করেছে রেল। রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে খবর, বিদ্যুৎ মন্ত্রককে 2 গিগাওয়াট পারমাণবিক শক্তির আবেদন জানিয়েছে রেলওয়ে। যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেনার চুক্তি থেকে আরও 2 গিগাওয়াট তাপবিদ্যুতের জোগাড় করা হবে। এছাড়াও জলবিদ্যুৎ প্রকল্পের সাহায্যে জোগাড় করা হবে 1.5 গিগাওয়াট বিদ্যুৎ। এই আর্থিক বছরেই ব্রডগেজ রুটে 100% বিদ্যুতায়নের কাজ শেষ করবে বলে জানিয়েছে রেল দফতর। এক রেলওয়ে কর্মকর্তা বলেন, 2025-26 সাল থেকে প্রায় 95% ট্রেন বিদ্যুতে চলবে। রেলওয়ের সরাসরি কার্বন নির্গমন প্রতি বছর 1.37 মিলিয়ন টনে নেমে আসবে। অনুমান, বর্তমানে ভারতে চলমান 90% ট্রেন বিদ্যুৎ চালিত, বাকি 10% চলে ডিজেলে। 3 বছর আগেও 37% ট্রেন ছিল ডিজেল চালিত। বৈদ্যুতিক নির্ভরতা বাড়ায় ভারতীয় রেলের ট্রেন চালানোর জন্য খরচ আগের থেকে কমেছে। ট্র্যাকশনের জন্য ডিজেলের অধীনে রাজস্ব ব্যয় 2025-26 সালে 9,528.53 কোটি টাকায় নেমে আসবে বলে আশা, যা গত এক দশকেরও বেশি সময় রেলওয়ে দ্বারা ডিজেলের জন্য ব্যয় করা সর্বনিম্ন খরচ বলে আশা। TV9 বাংলা ডিজিটাল।